বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। রাজনীতিতে কি তবে বদলে যাচ্ছে সমীকরণ? বিরোধী রাজনীতিতে কি নতুন কোনো কৌশল নাকি পুরনো পথের পুনরাবৃত্তি? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। সাম্প্রতিক এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, বিএনপি বর্তমানে যে রাজনৈতিক কৌশল নিচ্ছে তা অনেকটাই আওয়ামী লীগের পূর্বের অবস্থানের সঙ্গে মিলে যায়। তার ভাষায়, যদি সত্যিকারের পরিবর্তন আনতে হয় তাহলে পুরনো রাজনৈতিক স্টাইল থেকে বের হয়ে আসতে হবে। জনগণ এখন আর একই ধরনের রাজনীতি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, বিএনপি গণতন্ত্র ও আন্দোলনের কথা বললেও বাস্তবে তারা এমন কিছু অবস্থান নিচ্ছে যা অতীতে আওয়ামী লীগ করেছিল। এর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। নাহিদ ইসলামের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিরোধী দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য কি কমে যাচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতিতে এখন নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে বেশ কিছু দল। ফলে বড় দলগুলোকে ঘিরে সমালোচনা ও তুলনা বাড়ছে। এই মন্তব্যকেও অনেকে সেই বৃহত্তর রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, এই ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা। তারা দাবি করেন, বিএনপি সব সময় ভিন্ন আদর্শ ও কর্মসূচি নিয়ে রাজনীতি করে আসছে। তবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজনীতির ভাষা ও কৌশলে কি সত্যিই পরিবর্তন এসেছে, নাকি ক্ষমতার রাজনীতিতে সব দলই একই পথে হাঁটে? বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে চায়। তখন একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দেওয়া, তুলনা করা এবং জনমত প্রভাবিত করার চেষ্টা বাড়ে। নাহিদ ইসলামের এই মন্তব্য সেই প্রেক্ষাপটেই এসেছে বলে মনে করছেন অনেকে। এর মাধ্যমে তিনি বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছেন এবং নিজেদের দলকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন। রাজনীতিতে একই পথে হাঁটা কথাটি সাধারণত বোঝায় ক্ষমতায় গেলে একই ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক আচরণ করা। তাই এই মন্তব্যের ভেতরে একটি বড় রাজনৈতিক বার্তা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, রাজনীতিতে আদর্শের চেয়ে কৌশল বেশি গুরুত্ব পাচ্ছে। আবার কেউ মনে করছেন, এটি শুধুই রাজনৈতিক বক্তব্য, বাস্তবে তেমন মিল নেই। তরুণ ভোটারদের একটি অংশ বলছে, তারা নতুন ধরনের নেতৃত্ব ও স্বচ্ছ রাজনীতি চায়। পুরনো ধারার দ্বন্দ্বে তারা আগ্রহ হারাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নাহিদ ইসলামের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিএনপি আনুষ্ঠানিকভাবে কী প্রতিক্রিয়া জানায় এবং রাজনৈতিক মাঠে এই বক্তব্যের প্রভাব কতটা পড়ে। আপনার কি মত? বিএনপি কি সত্যিই আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, নাকি এটি রাজনৈতিক কৌশল? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।